দিবে এ ভাইবা এ পান মুখ দাও এই পান দিয়ে খাও খাও এ পান খাইতে একটা মুখি ভাবে ভাগ করে বুঝি কম তো ওটা কি বড় কথা শুনবে যায় না এলাদি খাওয়াটা নিয়ে বড় বন্ধ হয়েছে এলা খাওয়াটা ভাত চানা নিবিও দিতে হয় না আরে ভাবি মুজো ওই জন্য আসছো ये सदन কথা হোক তোমরা খালি ধৈর্য ধরা যেন মনে করি ধৈর্য পালন করতে পারেন ঘরে সদন কথা হচ্ছে বাকি আমার পরে হইলে তোমরা খালি মনে করি এক পারে ভাবি মুইও দাম দেবে হই তাহলে ওই ওনার সঙ্গে ওরা ফলটু তা তোমার পারে দি এই কাজ কিন্তু মনে করি হ্যাঁ আসি এলা সময় মতো চলে যা এই ঘর আর দেখছেন হ্যাঁ ভাইজোরও কয়া গে যে খাওয়াটা এত বড় হইছে উইয়াটা বড় খোয়া খাবার নয় আচ্ছা এই তুই যে খালি কই খাওয়া কোনা কি খালি করে একবারে মোর খাওয়া নয় মোর মাথা চিন্তা নাই হ্যাঁ খাওয়া কোনা স্কুল কোনা বানো ধসি গে কই তুই আর লেখা পড়াটাও বন্ধ হয়ে আছে আর এত দূর চর হাঁটি ওই বাচ্চারা স্কুলে তো যাওয়া যায় না আরে বেটিগুলো আমার ঘরত বসি আছে সেটা কি তোর মাথার নাই আর উইয়ে সেই দিকে তুই সকালে যে বান্ধবী দিয়ে আছে না আর সেই দিনে বিয়ে হবে সেটা কি ওর মাথা কাছে আরে আছে ওর মাথা ঠকে আছে আরে সারা খালি বিয়ে দিলে বুঝে আর একটা ঘর থাকি তো সমুদ্র হইছে নাকি ভয় কথা নাকি মুই ওর খাওয়া ওই সমুদ্র মনে একটা চেঙ্গার সাথে বিয়ে হবে হ্যাঁ হয়তো তুই একটা ধৈর্য ধর এই ভাল একটা ঘর থাকি আল্লাহ আসছে আর ওই রহমতপুর তাকে গেল তুই এলাক সন্ধ্যাবেলা ওঠে যাও দেখো ঘটনা কি কয় তোর কোনো চিন্তা করা কথা থাকবে বুঝছিস হয় আরে শুন এই পুরো ভোগ নাকছে তুই একটা ভিতরে যায় ভোট পাবন আর কাম কাজটা ঘুরিয়ে আয় করতে এই ইয়ে গম্বে খাওয়াটা বাচ্চে তাহলে অকুল কথা কিন্তু ফাইনাল দিলু বাড়ির যে বুঝি শুনি কাল মুখ জানাবো নান্টু ঘটকের কিন্তু কথার দাম আছে রে মোর এক কথা 100 কথার সমান কথা ফাইনাল নাকি রে বাপুর ওর কথা ফাইনাল কিন্তু কত টাকা পয়সা করতে নাই রে ভাই আরে সেইটা মুই বুঝি তোমরা খালি ভাবির সাথে আল্লাহ পারি ফাইনাল হন টাকা পয়সা নিয়ে বাঁচবেন নয় আর সেজন চ্যাংলা মোটে আছে তুই তো আসো নাকি কোনতে বাজে দেখি মেলা আরে তোমরা খালি দোয়া করে সব কিছু ভালো ভালো হইলে হয় ইয়ার 3 তারিখটা ঠিক হইলে মিষ্টিটা তো তোমাকে দিয়ে থাক বুঝছেন বন্ধু ভাই হরিণে মিষ্টি ফাইনাল কোন একটা পাম দো হ্যাঁ ওই বকো একটা পাতা খাও আরে ছিটিতে হাজার না এ আমরা গান শুনিয়ে বাড়ি যান যেটা সারাদিন কাজ করে ভালো লাগছে না ছিটিতে হাজার যাও ফিটিটা চালু করে দাও তুইও একটা গান শোনো
প্রিয় দেশবাসী, আপনারা এই মুহূর্তে দেখছেন তিস্তা থেকে আপনাদের সঙ্গে সরাসরি সংযুক্ত রয়েছি। দেখা যাবার নাছে না নুয়ের 5 টাকা কইনের বাড়ি ওই হিনে হিনে কইনের বাড়ি থেকে শোনা যাবার নাছে। আরে নদীর পানি থাকলে কি আর হাঁটা খায়? ঘাট পার নদী স্বর্ণ হয় আর কইনের বাড়ি যে নামনো হয়। আর চলো 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 চল আব্বা ওই বিয়া না করো টাকাটা তোমরা দেয় করো বিয়া কথা বাইরে শুনলে কি করবে বাবা? এটা বলছে বাবা চল বাবা চল
আমি ঠিক আছি। এই বন্যা কবলিত মানুষের আজকে দেখেন এই বন্যা কবলিত মানুষ
কি অবস্থায় আছে। এনাদের কিছুদিন আগে ঘর বাড়ি ভিটা সবই ছিল, কিন্তু আজ তাদের এই তিস্তা নদী তাদেরকে আজ হতাশ এবং সবকিছু তাদের বাড়ি ঘর কেড়ে নিয়েছে। আর এই হতাশগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মানিক সাহেব, তিনি এখন ত্রাণ বিতরণের জন্য আসতেছেন। সবাই ত্রাণ পাবে। আপনাদের আজকে শুভেচ্ছা বিষয়, আপনাদেরকে ত্রাণ দিতে পারছি না। তবে আমাদের মাঝে আর কিছুক্ষণ পর আমাদের প্রিয় নেতা সমাজসেবক মোহাম্মদ কুতুব ব্যাপারী আপনাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। আপনারা সবাই ত্রাণ পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। খোদা। দর্শক দেখছিলেন ত্রাণ বিতরণ কার্যক্রম তিস্তার পর। আচ্ছা ভাই, আমার কথা চাইও হবে না, চাইও হবে না। প্রত্যেকবার
তুই দেখে তখন তোর কথা শুনলাম না আব্বা। ভগবান তুই কি জগৎ দেখিস না? আমার এই তিস্তা পারে বানবাসী মানুষ তুই দেখিস না? আমরা কত কষ্ট করি, জীবন যাপন করি ভগবান। দাদা এই দুনিয়ার মজার কিছু জানি না। মুয়ার বাস করছে না দাদা, মুয়ার বাস করছে না, মুয়ার বাস করছে না দাদা। আল্লাহতে একটা ব্যবস্থা হইবে বাবা, তুই চিন্তা করিস না, চিন্তা করিস না। এই বাবাটা করে তুই, মুই আমার বাবাটা করে তুই। হ্যালো, এই লাইভ শুরু হয়েছে? হ্যাঁ হ্যাঁ। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আছি তিস্তা পাড়ের সেই জায়গায় যেখানে কিছুদিন আগে বন্যা কবলিত হয়ে পড়েছিল। আচ্ছা, আমরা এখানে এসে আপনারা কি ত্রাণ চান না? আমরা ত্রাণ চাই না। আরে ভাই, আমারও তো শত শত বিঘা জমি এই তিস্তা নদীর পানির তলব পড়িয়াছে। আমারও শত শত বিঘা জমি এই তিস্তা নদী বিলীন করে নিয়ে গেছে। আমার এই তিস্তা পাড়ের মানুষের জীবন যুদ্ধের কথা তোমরা জানেন না, কোনদিন শুনতে চাইছে? তোমরা ভাইসের নেতাগিরি করবেন। তাহলে আপনাদের দাবিটা কি? আমার গুলা দাবি একটা, এই তিস্তা নিয়ে একটা পরিকল্পনা করেন। কিছুক্ষণ আগে আমার এলাকার চাওয়াটা পানি 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 সেই জায়গাটাও নাই, চতুর্ভাগে ছই ছই করে পানি। শুকনা মৌসুমে পানির জন্য আমরা আবাদ করিবার পাই না, আর বর্ষার সময় উদান থেকে পানি আসিয়া সব কিছু মাঠে নিয়ে যায়। আমার গুলার আত্মরাত তাই শোনে, কার কাছে কব, কেমন করি কব, আর কত জীবন দিয়ে কব যে আমরা চেষ্টা করেন মানুষ গুলার এই দেশের নাগরিক। নদী এইবার ভাঙে আর এক পাকে যায় বাড়ি করি, আর এক পাকে ভাঙে আর এক পাকে যায় বাড়ি করি। আমার গুলার ভাঙার ভাড়া কি করে দিন সে আসবার নয়।
সরকারের কাছে আমার দাবি খালি শহরের রাস্তাঘাট কলকারখানা বড় বড় ব্রিজ করলে আমার না আমার এই তিস্তা পাড়ের মানুষগুলোর দুঃখ কষ্ট নিয়ে আপনার ভাবেন এই তিস্তা নিয়ে একটা মহাপরিকল্পনা করে তার বাস্তবায়ন করেন। হ্যাঁ দর্শক, দেখছিলেন জনসংযোগ টেলিভিশনের পর্দায় তিস্তাপাড়ের মানুষের জীবন সংগ্রামের সরাসরি প্রতিবেদন। আজ আর তিস্তাপাড়ের মানুষ ত্রাণ চায় না, তারা চায় তিস্তা নদীর একটি সঠিক মহাপরিকল্পনা বাস্তবায়ন। তাদের দাবিগুলোর মধ্যে অন্যতম হলো নদী খনন করে নদীর গভীরতা বাড়িয়ে পানির প্রবাহ গতিপথ ঠিক রাখা, নদীর দুপাশে বাঁধে স্থায়ী বাঁধ নির্মাণ করা, যাতে ভূমিহীন মানুষরা নদীর কোলে হারিয়ে যাওয়া শত শত জমি উদ্ধার হবে এবং সেই ভূমিহীন মানুষরা সেই জমিগুলো কৃষি এবং শিল্পায়নের কাজে লাগাতে পারবে। তাই আসুন নদীর জোয়ার ভাটার উপর নির্ভরশীল এই মানুষগুলোর পাশে দাঁড়াই। সুপ্রিয় দর্শক মন্ডলী, লালমনিরহাটের বর্ণমালা থিয়েটার পরিবেশিত নাটক আর্তনাদ এতক্ষণ আপনারা দেখলেন। যদি ভালো লেগে থাকে সকলে একবার আমাদের এই যে সুন্দর অভিনেতা অভিনেত্রীদের জন্য একটা জোরে হাততালি হবে, জোরে করতালি দিয়ে আরো জোরে হাততালি হবে। অসম্ভব সুন্দর পরিবেশনা হয়েছে তাদের। যারা অভিনেতা অভিনেত্রীবৃন্দ, আপনাদের সকলকে আমাদের এই তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির পক্ষ থেকে অশেষ 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 ধন্যবাদ জ্ঞাপন করছি।